الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم দারুসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের বিশেষ সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মাদ্রাসার পরিচালক, আসাতিজায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন দরুদি, দিন প্রেমিক তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, যিনি এত রাত পর্যন্ত উলামাদের জবান থেকে দ্বীনি কথা শুনবার জন্যে মাঠে উপস্থিত থাকবার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আমি জানি রাত অনেক হয়েছে, আবার কাল হয়তো বা আপনাদের ডিউটি আছে, অফিসে যোগ দিতে হবে। কাল ছুটি নাকি? কালকে কিসের ছুটি? শুক্রবারের ছুটি থাকে আপনাদের? তো যারা দাঁড়িয়ে আছে ওনাদের কি অবস্থা? আমি তো ভাবছি দাঁড়িয়ে আছে বসে থাকার চাইতে বেশি। হুজুর তাড়াতাড়ি শেষ করে না, আপনারা তো বুঝবেন না কাল আমাদের ডিউটি আছে। ডিউটি না থাকলে আমি যদি অনুরোধ করি যারা দাঁড়িয়ে আছেন বসবেন নাকি, আমি অনুরোধ করতেছি না এখনো। অনেক জায়গায় অনুরোধ করে নারাজ হয়, উল্টা বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমি লম্বা আলোচনা করব না, আমি এখানকার যুবকদের বলি সামান্য সময় অন্তত বসলে ভালো হয়। বাঁ দিকে কিন্তু এখনো বসবার মতো জায়গা আছে, ওই ডান দিকে কর্নারে যারা আসি আমরা একটু কষ্ট করে বাঁ দিকে তো আসতে পারি। সেই বিকেল থেকে কষ্ট করতেছি আমরা, সারাদিন সারা মাস শ্রম দেই, মাস শেষে পারিশ্রমিক নেই কি নেই না? না এমনিতেই চলে আসি। এই যে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শ্রম দিলাম, কষ্ট করলাম, পারিশ্রমিক এর বদলা, এর প্রতিদান নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে প্রতিদান দিবেন কে? বলেন কে দিবেন? সকলেই বলেন কে দিবেন? কি প্রতিদান দিবেন? আমরা যা চাইবো তাই দিবেন। আমাদের যা প্রয়োজন হবে, হ্যাঁ গুনাহের কোনো কিছু বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো কিছু চাওয়া যাবে না। যা চাইবো আল্লাহ আমাদের তাই দিবেন। কথা ঠিক না বেঠে?
প্রশ্ন আসতে পারে, আমি উত্তর দিয়ে দিব, অসুবিধা নাই। আমার অনুরোধ, চারপাশেও যারা আছেন, আমার পরে তো কোনো আলোচক নাই। আমার চেষ্টা ছিল আমি 10:30 থেকে আলোচনা শুরু করব। এমন হয় এই এলাকায় আসলে 11:30 12টার সময় আমার আলোচনা দেয়। কদিন আগে একবার এসেছিলাম, রাতের 1টা পর্যন্ত আলোচনা করছি। এতে হয় কি, আমারও কষ্ট হয়, যারা আলোচনা শুনবে তাদেরও কষ্ট হয়। এই জন্য আজকে ডাইরেক্ট সোজা স্টেজে চলে আসে যে না, আর বিলম্ব করা যাবে না। আমিও আলোচনা শেষ করব, আপনারাও আলোচনা শুনে বাড়ি যাবেন। তো কথা একটা প্রসঙ্গ নিয়ে শুরু করে দিয়েছে অলরেডি। আমরা যদি গুনাহের কোনো কিছু বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো কিছু না চাই, আমরা যা চাই দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? কোনো সন্দেহ আছে? তবে প্রশ্ন আছে। সন্দেহ নাই, প্রশ্ন আছে। প্রশ্ন কি? হুজুর কতই তো চাই, কোথায় পাই না তো। আমরা অনেক কিছু চাই, চাই কি চাই না? সব কিছু কি পাই? অথচ আমি কি বললাম, আমরা যদি গুনাহের কোনো কিছু না চাই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবার মতো কোনো কিছু না চাই, যা চাই দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেই, যেহেতু প্রসঙ্গক্রমে কথা চলেই আসছে। হ্যাঁ, আমরা যা চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই দিবেন। বাকি দেয়ার পদ্ধতি 3টা হতে পারে। এক, আমরা যা চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা হুবহু তাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব আসে না নাই? তাহলে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা 3টা তাসবিহ জপি না নামাজের পরে? 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? কতবার জপি? 33 প্লাস 33 প্লাস 34 কয়বার হয়? বলেন কয়বার হয়? সওয়াব কি হয় শুনবেন? একটা উচ্চারণ করবেন, জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগানো হবে। আল্লাহর জাতের কসম, সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এই পরিমাণে সওয়াব দেওয়া হবে, আসমান এবং জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা তো একটা হিসাব ভালো করে বুঝেন, আমি একটা হিসাব করে দিয়ে যাই। প্রত্যেক মাসে আমরা খুব সহজে জান্নাতে গাছ লাগাইতে পারি কমপক্ষে 15,000। কয় হাজার? বলেন কয় হাজার? জান্নাতে গাছপালা দরকার আছে না নাই? না মরুভূমি থাকলে হবে? গাছপালা ঘর বাড়ি থাকার দরকার আছে না নাই? আর এত বিশাল জান্নাত, কত বড় জান্নাত! সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, তাকে যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, এই জান্নাত কত বড়? এই দুনিয়ার কমপক্ষে 10টার সমান। আবার এখানেও প্রশ্ন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি একটা সময় টেলিভিশনে খুব ডিবেট করতাম, বিতর্ক করতাম। আপনাদের হয়তো কারো কারো মনে আসে কি না, 11, 12, 13, 14, 15 পর্যন্ত আমি একসঙ্গে 6টা 7টা নাস্তিকের সঙ্গেও লড়াই করেছি, ডিবেট করেছি, বিতর্ক করেছি। একটা সময় ছিল এমন, তাদের কত প্রশ্ন, আলহামদুলিল্লাহ তাদের যত প্রশ্ন প্রত্যেকটার জবাব, প্রত্যেকটার সমাধান আমি দিতে সক্ষম হয়েছি। এই জন্য এখনো বর্তমান সময়েও ইসলামের নানা বিষয়, নানা কথাবার্তা নিয়ে নানা জনের ভেতরে সন্দেহ, সংশয় তৈরি হয়। হয় কি হয় না? নিঃসন্দেহে আপনারা দুনিয়ার জগতের খবর রাখেন। কদিন আগে ক্যালকাটায় সম্ভবত
এক নাস্তিকের সঙ্গে এক মুফতি সাহেবের বিতর্ক হয়েছে, ডিবেট হয়েছে। বিতর্কের টপিক, বিষয়বস্তু কি ছিল জানেন? ডাজ গড এক্সিস্ট? আল্লাহ কি আছে? নাস্তিক বলে যে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। মুফতি সাহেবের প্রমাণ করতে হয়েছে যে আল্লাহ আছে, আল্লাহ আছে। আমরা অনেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন মানি, কিন্তু তার কথাগুলোকে সেইভাবে বিশ্বাস করি না। এর প্রমাণ হচ্ছে কথা অনুযায়ী আমল করি না। আছে না নাই? যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তো বিশ্বাস করি, কিন্তু তার কথাগুলো ঠিক মতো মেনে চলি না, তাদের ভেতরেও দ্বীন এবং ইসলামের নানা বিষয় নিয়ে সন্দেহ কাজ করে। যেমন আমি যে কথা বললাম, আপনারা সেটা বিশ্বাস করেছেন নিঃসন্দেহে, যে সর্বনিম্ন জান্নাত যেটা, এটা এই দুনিয়ার কমপক্ষে। কিন্তু একটা প্রশ্ন হয় না হুজুর, ওই যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন লোকেরা জান্নাতি হবে, একজন যদি এই পৃথিবীর 10টার সমান জান্নাত পায়, তো এত লোকের জান্নাত কোত্থেকে দিবে? হিসাবটা জটিল আছে। পৃথিবী কি চারটিখানি কথা? 200-র উপরে রাষ্ট্র আছে, 700-800 কোটি মানুষ আছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কত কিছু, স্বর্ণের খনি, লোহার খনি, কয়লার খনি, হীরার খনি আছে না নাই? বিশাল পৃথিবী। আবার আমি এত বড় জান্নাত দিয়ে কি করব? একটা কোনায় পরে থাকবো, ঘর বানাবো কি বানাবো না ওটা ভিন্ন বিষয়। কিন্তু একজনই যদি এত বড় জান্নাত পায়, তাহলে এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জান্নাত দিবে কোত্থেকে আল্লাহ? এই জন্য এই বিশাল পৃথিবীটা আসলে কত বড়, এমন একটা হিসাবের দরকার আছে না নাই? এক হিসাব করেন, আমরা সূর্য দেখি না? দেখি কি দেখি না? কিসের মতো দেখি? বড় মটকার মতো, একটা ছোট্ট প্লেটের মতো, থালার মতো, দেখি কি দেখি না? আপনাদের কষ্ট হইতেছে? সূর্যটা কত বড় জানেন? এমন 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের ভেতরে ঢুকে যাবে। কয় লক্ষ? কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড় একটা সূর্যকে প্লেটের মতো দেখি। বিজ্ঞান বলে এই সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র আছে। এই মহাশূন্যে, মহাকাশে, আল্লাহু আকবার, কোটি কোটি। বিজ্ঞান তো বলে যে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। আল্লাহর রাজত্ব কত বড়, রাজত্বের বিশালতা কত! যার কাছে 20,000 কোটি টাকা আছে, তার কাছে 20 টাকার কোনো মূল্য আছে? হাদিসে এসেছে দুনিয়ার মূল্য কত আল্লাহর কাছে? কয় মশার দানার চেয়েও কম। আপনারা এখন ব্যাখ্যা করবেন, হুজুর কথা হইল এত বড় পৃথিবী অথচ তার মূল্য মশার দানার চেয়ে কম? হ্যাঁ, 20,000 কোটি টাকার মালিকের কাছে 20 টাকার কোনো মূল্য নাই। বিশাল রাজত্বের অধিকারী আল্লাহর কাছে ছোট্ট একটা পৃথিবীর কোনো মূল্য নাই। বলে হুজুর আপনার কথা কেমনে বিশ্বাস করবো? বিজ্ঞান তো বিশ্বাস করেন, তাই না? বিজ্ঞান বলে কি, মহাকাশে গেলে এই পৃথিবীটা একটা বিন্দু বিন্দু ফোটার মতো মনে হয়। এই মহাশূন্যে এই পৃথিবী যদি একটা বিন্দু ফোটার মতো মনে হয়, তো একজন ব্যক্তিকে এমন 10টা বিন্দু দিয়া কোটি কোটি জান্নাতীকে যদি এমন ফোটা 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 ফোটার মতো দুনিয়ার 10টা গুণ দিয়ে দেয়, আমি তো মনে করি আল্লাহর বিশাল রাজত্বের একটা কোনাও ভরবে না।
আল্লাহ কত বড় দেখেন, আলোচনা থেকে এটা বুঝে আসে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। এই জন্য তো বান্দা সম্পর্কে বলে দিয়েছেন, সব বান্দাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহর কিচ্ছু যায় আসে না। কথা একদিকে চলে আসছে। আমি বলছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে সওয়াব আছে না নাই? এত সওয়াব। জান্নাতে গাছ লাগানো হয়, আকাশ জমিনের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। আমরা একটা হিসাব করি, সেটা কি? মাসে অনায়াসে সহজে জান্নাতে কত হাজার গাছ লাগাইতে পারবো? বলেন কয় হাজার? বলেন কয় হাজার? আমরা প্রত্যেক ওয়াক্তের পরে, ফরজ নামাজের পরে 100 বার পড়লে দৈনিক কয়শো বার হয়? কয়শো বার হয়? দৈনিক যদি 500 বার হয় মাসে কয় হাজার বার হয়? 15,000। বলেন 30 দিনে যদি 1 মাস হয় তো 30 500 কত? আপনি খেয়াল করে দেখেন, আল্লাহু আকবার। অথচ নামাজের পরে 2-2.5 মিনিটের মধ্যে আমরা এই তাসবিহগুলো পড়তে পারি। এই যে মাহফিলে আসতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, সওয়াব হচ্ছে কি হচ্ছে না? অনেকে বলে কি, হুজুর মাহফিলে গিয়ে লাভ কি? আমল টামল তো কিচ্ছু করি না, লাভ আসে না নাই? ওয়াজ শুনলে লাভ আসে না নাই? বলেন আসে না নাই? তো হুজুর আমল তো করি না, আমল করার চেষ্টা করো, আমল করলে ডাবল সওয়াব। কথা ঠিক না বেঠিক? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উঁচু আওয়াজে। কথা ঠিক না বেঠিক? নামাজে কেরাত আস্তে পড়লেও আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? নামাজে কেরাত জোরে পড়লেও আল্লাহু আকবার জোরে। মসজিদের মাইকে আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার কেন জোরে পড়বেন? তাকবীর ধ্বনি যতদূর যাবে শয়তান থাকতে পারবে না। এজন্য উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলবেন। বলবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। দাঁড়িয়ে থাকা যুবকরা তোমাদের হাতে পায়ে ধরি, হাতটা উঠাও, উঠাও। বলে হুজুর দরকার কি? দরকার আছে, একটু পরে বলবো। কি নেতাদের মতো হাত উঠাইতেছো কেন? এমনি উঠাই, হাত দেখাইতেছে, মুষ্টিবদ্ধ করো। সুপুরুষ শক্তিশালী পুরুষের মতো হাত উঠা। আপনারা উঠান। ওরা একা একা লজ্জা পাইতেছে। হাতের নানা রকমের ধরন আছে না? এমন করলে কি হয়? কি হয়? কি হয়? আবার এমন করলে বিদায়। কথা ঠিক না ঠিক? মানে এইভাবে হাত দেখায় এক তো নেতা, আবার এমন করে দেখায় বিদায় নিতেও দেরি হবে না। কথা ঠিক না ঠিক? এটা কিসের হাত? শক্তিশালী হাত। কিসের হাত? আরে কিসের হাত? কিসের হাত? বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেন তাকবীর দেওয়া হয়েছে জানেন? কারণ সারাদিন তো আমার ভাই তোমার ভাই দেন। কথা ঠিক না ভাই? ঠিক। লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কৃতি ছিল, পোস্টারের উপরেও নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখা থাকতো। থাকতো কি থাকতো না? রাজনৈতিক দলের সব দলের নেতারাই আগে স্লোগান দিত কি কইরা? নারায়ে তাকবীর করে। দিত কি দিত না? কি মডার্ন হয়ে গেছে রে, এখন আর কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিতে চায় না। কেন রে ভাই? কেন? তাকবীর মানে তো বড়ত্ব, বড়ত্ব বর্ণনা করা। তাহলে বড়ত্ব বা বড় কে? বড় কে? সবার আগে কার বড়ত্ব বর্ণনা করতে হবে? বলেন কার? কার? আমরা বড়ত্ব কেন বর্ণনা করি? যার বড়ত্ব বর্ণনা করি তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে কিছু 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 দিবেন, তাই না?
তো দেওয়ার ক্ষমতা কার? নেতাকে দেয় কে? এমপিকে দেয় কে? চেয়ারম্যানকে দেয় কে? তাহলে বরত্ব সবার আগে ঘোষণা হবে কার? কার হবে? সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার বলে সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবারের মধ্যে পাওয়ার আছে না নাই? আরে ১৫০০ বৎসর ধরে এমন অনেক যুদ্ধে মুসলিম বাহিনী যখন তাকবীর ধ্বনি দিয়ে অগ্রসর হয়েছে, কাফের বেঈমান মুসলমানদের মোকাবেলা করতে পারে না। বলো নারায়ে তাকবীর। অভ্যাস করো, দেখবেন মার্কার স্লোগান যখন দেয় ১০ জন মিলে মাটি কাঁপায় ফেলে। কিন্তু আমাদের যুবকরা যখন মাহফিলে আসে আল্লাহু আকবার তাকবীর দিতে লজ্জা বোধ করে। এটা লজ্জা হওয়ার কথা নয়, বরং শয়তানের প্রতারণা। শয়তান ধোঁকা দেয়। কথা ঠিক না বেঠিক? আরে আমি তো মুসলমান, আমি বরত্ব ঘোষণা তো আল্লাহরই করব। কথা ঠিক না বেঠিক? এখানে শরমের কি আছে? যতদিন আল্লাহর তাকবীর দিতে, আল্লাহর ধ্বনি দিতে লজ্জা শরম বোধ করবা, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। তাকবীর যদি আল্লাহর দিতে পারো, আল্লাহ বড়, আল্লাহ আমাদের বড় বানাবেন। আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো, কোনো শক্তি আমাদের মাথা নত করতে পারবে না। আমি লম্বা আলোচনা করব না, আগেই বলেছি। আমার দিকে তাকান আপনারা। 2টা পর্ব নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। এক হচ্ছে আমরা মাহফিলে যে সমস্ত জিকির, আজকার, তাসবিহাত পড়ি, সব আছে তো? আছে না নাই? যদি বুঝে থাকি এগুলো আমরা এখন চলতে ফিরতে একটু বেশি বেশি আদায় করব তো ইনশাআল্লাহ। এতটা আদায় করব যে আমাদের মনের অজান্তেই মুখ থেকে উচ্চারিত হবে। এতটা আদায় করব আমাদের মনের অজান্তেই মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার উচ্চারিত হবে। কথা ঠিক না বেঠিক? এটা কোনো কষ্টের ব্যাপার না। দেখেন এই এলাকায় আমাদের শ্রমিক ভাইজানেরা বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, অফিসার, কর্মকর্তা, রাষ্ট্রে তাদের কি অবদান আমি সেদিকে যাব না। তো একটা হিসাব করলে তো সহজে বোঝা যায় এখানকার লোকেরা অনেক শ্রম দেয়, অনেক ত্যাগ দেয়, অনেক কুরবানি দেয়, অনেক কষ্ট করে। কথা ঠিক না বেঠিক? এই কষ্টের তুলনায় দুনিয়াতে তাদের মাইনে, তাদের বেতন, তাদের সুবিধা অনেক কম। কম না বেশি? কোনো সন্দেহ আছে? আমি তো মনে করি এই বাংলাদেশে 2 শ্রেণীর মানুষ অবহেলিত। এক আমাদের মৌলভী সাহেবরা, ইমাম সাহেবরা, আরেক হচ্ছেন আমাদের শ্রমিক ভাইয়েরা। বাংলাদেশে ওনাদের চাইতে কম পয়সা কেউ এত লম্বা ডিউটি করে না। ইমাম সাহেবের বেতন 5,000 হোক আর 10,000 হোক, তার ডিউটি পালন করা লাগে ঘড়ির কাঁটা দেখে। ঘড়ির কাঁটাটা সোজা হয়ে আসে, ইমাম যদি না থাকে তাহলে 50টা বকাঝকা শোনা লাগে। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে কোনো কিছু টাইম মতো হয় না। লোকেরা মনে করে বিমান মনে হয় টাইম মতো ছাড়ে। আপনি যান, প্রত্যেক দিন দেখবেন 5 মিনিট, 10 মিনিট, 50 মিনিট, 2 ঘন্টা পর্যন্ত বিমান ডিলে করে। কিন্তু কোনো মসজিদে ইমাম সাহেব 30 সেকেন্ড পর্যন্ত ডিলে করতে পারে। আপনারা যারা এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, যদি বলি বাংলাদেশে আপনারা এবং বিদেশে আমার প্রবাসী ভাইয়েরা যারা রেমিটেন্স পাঠায়া দেশের মেরুদণ্ড সোজা রাখছে, আমি নিজ চোখে পৃথিবীর নানা দেশে গিয়া আমি তাদের হাতে চুমু খেয়েছি, কপালে চুমু খেয়েছি। তারা এতটা কষ্ট করে পৃথিবীর নানা দেশে দিনভর কষ্ট করে কাজ করে। মনে করবেন রাতের বেলায় আরামে ঘুমায় না। রাতের বেলায় যখন বালিশে মাথা রাখে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, স্ত্রীর কথা মনে পড়ে, কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে, তো 1.5-2 ঘন্টা ফুফায় ফুফায় কান্না করে। তারাও এক ধরনের অবহেলিত, আপনারাও এক ধরনের অবহেলিত। আমরাও, দুনিয়ার মানুষ আমাদেরকে সস্তা মনে করে, যা খুশি তাই বলে। মনে করে মৌলবীরে কিছু বললে তো ধরার কেউ নাই, ওরা দুর্বল, বলে ফেলি।
দুনিয়াতে যাই হোক, আমরা চাইলে খুব সহজে আমাদের আখিরাতটা মেরামত করতে পারি। দুনিয়া তো শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, বাড়ি গাড়ি অট্টালিকা থাকলেও শেষ হবে, এবং যদি কষ্টের মধ্যে থাকি তারপরও দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত শেষ হবে না। কথা ঠিক না বেঠিক? আখিরাত কি হবে না? আমাদের আসল আখিরাত, আমাদের আসল কি? একটা এক্সাম্পল, উদাহরণ দিব আপনাদের। আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা থাকবেন না আরো? আমার দিকে তাকান। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, খেয়াল করে বুঝতে হবে কথা কি বলি। একটা উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি ডিউটি করেছে, ডিউটি করেছে বলতে আপনারা একটা কাজ করে দিয়েছে। এখন আপনি সেই ব্যক্তিকে বললেন যে ভাই তোমাকে এখন পারিশ্রমিক দিব, তবে তোমাকে আমি পারিশ্রমিক দিব দুটা জিনিস দ্বারা, তুমি চাইলে এটাও দিতে পারো এটাও দিতে পারো। কি? পারিশ্রমিক হিসেবে, মজুরি হিসেবে আমি তোমাকে এই ঘরটা থাকতে দিব, এই ঘরটায় থাকতে দিব। কতদিন? বলে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস। এরপরে তোমাকে আমার ঘর ছেড়ে দিতে হবে। একটা অপশন। আরেকটা, ওই যে দেখো আরেকটা ঘর তৈরি হচ্ছে, রেডি না, তোমাকে একটু সময় দিতে হবে, আমি 6 মাস পরে তোমাকে আমি ওই ঘরটাতে থাকতে দিব। তবে পার্থক্য হচ্ছে তুমি যখন ওই ঘর আমার কাছ থেকে পারিশ্রমিক হিসেবে নিবা, তোমাকে সেই ঘর ফেরত দিতে হবে না। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে সে কি বলবে? আচ্ছা আমি এই ঘরটা নিয়ে কি করব? 2 মাস 6 মাস পরে তো ঘরটা ফেরত দিতে হবে। এর চেয়ে বরং ভালো আমি 6 মাস কষ্ট করি, কষ্টের পরে সেই ঘরটা যখন আমাকে দিবে আমার আর সেই ঘর থেকে বের হতে হবে না, চিরদিন আমি সেই ঘরে আরাম করব, বসবাস করব। হাকিমুল উম্মাহ লিখেন, আমরা যে আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর দাসত্ব করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে 2 ধরনের পুরস্কার রেখে দিয়েছেন। এক ধরনের দুনিয়া, এক ধরনের আখিরাত। দুনিয়া কি জিনিস? আল্লাহ এখানে যাই দেন, 24 তলা বিল্ডিং দিলেও ছেড়ে আমাকে কবরে 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। আমাকে যদি আল্লাহ দুনিয়াতে ল্যান্ড ক্রুজার গাড়িও দিয়ে থাকেন, আমি মৃত্যুর পরে আমাকে ওই মার্কিন সাদা কাপড়ে পেঁচায়া মাটির নিচে দাফন করা লাগবে। কিন্তু এটা নগদ, আমরা নগদ পেয়ে যাই। আখিরাত একটু পরে আসবে, একটু পরে আসবে, তখন একটু পরে আসবে বটে। আখিরাতে যে নেয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, আখিরাতে যে ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, কোনোদিন কেড়ে দিবেন না। আমি জানি না আপনারা আমার কথা মনে রাখছেন কিনা। আমি বলেছি আমরা যখন দোয়া করি আমাদের দোয়াগুলো কয়ভাবে কবুল হয়? আরো জোরে, কয়ভাবে? কয়ভাবে? বলেন বলেন, কয়ভাবে? মুখস্থ করবেন না, শুধু শুনবেন? করবেন তো? এক, আমরা যা চাই আল্লাহ তাই দিয়ে দেন। আমরা যা চাই, বলেন আমরা যা চাই